হবে কি বুঝো না? আরে বুঝো না, হবে নাকি? কি হবে? ভালো করে বুঝায় বললে তো বুঝবো। কিছু করবা? এবার বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে চলো যাই। কোনদিন নিয়ে যাবা? রেট কেমন? এই তো শপিং গেলে 10,000, বাসায় গেলে 5,000। না, এত কেন? আর তোমার যদি কোনো পার্সোনাল জায়গা থাকে তাহলে তো তুমি কথা বলবে। পার্সোনাল জায়গায়, একদম পার্সোনাল জায়গায়। বাসা, একদম বাসা। বাসায় মানুষজন নাই, গ্রামের বাসায় বেড়াইতে গেছে, তাই বাসা থেকে। কত দিবা সেটা তুমি বলো। কত নিবা সেটা বলো। 3,000। না, বেশি হয়ে যাবে। 1500 হবে? না, 1500 একদম নিম্ন দেবো না। আচ্ছা বাবা, 2000 হবে? নইলে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নাম কি? আমার নাম মিষ্টি। বোরকাটা একটু তুলো, মুখটা একটু তুলো। তাড়াতাড়ি করেন, আপনার কাজ শেষ করে আমার আরেক জায়গায় যেতে হবে। আরে বাবা, আইসো, আসলাম মাত্র রুমে, একটু ধৈর্য ধরো। যে জন্য আসছো সবই হবে, একটু ধৈর্য ধরো। বসো, একটু রেস্ট নাও, গল্প করি একটু। আমার গল্প করার মতো সময় নেই, আপনি যা করার করেন। টাকা তো পুরা রাতের নিছো, তাই না? হ্যাঁ, টাকা যখন যে দিবেন তারই তো আমি। তাহলে সারা রাত তো আমার জন্যই আজকে, তাই না? হ্যাঁ, এই জন্যই তো বলতেছি। হ্যাঁ, তাহলে রাতে আমি তো, তুমি তো আমার, তাহলে আজকে তো আর কোনো টেনশন নেই। আউট কোনো চিন্তা করে লাভ নেই। তুমি আমাকে যেরকম ছেলে ভাবতেছো সেরকম ছেলে আমি না। তোমাকে এখানে নিয়ে আসছি মানে তোমার জীবন বৃত্তান্ত শোনার জন্য। মানে আমার জীবন বৃত্তান্ত শুনে আপনি কি করবেন? তুমি এমনি এমনি তো এই নোংরা পথে আসোনি। তোমার আমার জীবনের সম্পর্ক জানে আপনি কি করবেন বলেন? শোনো, আমি যদি ওইরকম কাজ করতে চাই তাহলে সবসময় করতে পারি, কিন্তু আমার ওরকম করার কোনো ফিলিংস। আমার এগুলো ভালো লাগতেছে না। আপনি যে জন্য আমাকে নিয়ে আসছেন, কাজ করেন, আমাকে ছাড় দেন তো। আমার ভালো লাগতেছে। তোমাকে আমি নিয়ে আসছি, টাকা দিছি না? হ্যাঁ, টাকা তো দিছেন। সারা রাতের অ্যাডভান্স দিছি না? হ্যাঁ। তাহলে তোমার তো আমার সাথে সারা রাত থাকতে হবে। হ্যাঁ, এই তো আছি তো। হ্যাঁ, তাহলে আমার সাথে থাকো। আমি গল্প করি কি, আমি তোমার যে কাজ নিয়েছি সেই কাজ করি, সেটা আমার ব্যাপার। আমি যা বলি সেটা শোনো। তোমারও তো একটা জীবন আছে, তাই না? অবশ্যই আছে। তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি তো এমনি এমনি এই নোংরা পথে আসোনি। কেন আসছে এই পথে বলো তো আমার একটু খুলে। তাহলে শুনেন আমার কথা। আমি আমার মামার বাড়ির মানুষ হচ্ছি, সৎ মানুষ, বুঝে নিত, দেখতে পারে না। আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে আমি সংসারও করছি, আমার একটা বাচ্চাও আছে। আমি যে স্বামী সংসারে গেছিলাম মনে করছিলাম যে ওখানেও সুখ পাবো, শান্তি পাবো, কিন্তু যে না, ওইখানেও আমার স্বামী আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসে। এখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে এসে আমার মায়ের বাসায় রাখছি। ওদিন থেকে নিম্নতম নিচে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার কথা, তোমার জীবনের কথা। তোমার যেহেতু টাকা দিচ্ছি, সে টাকা আমাকে ঘুরাই দিতে হবে না, আমার কাজ হয়ে গেছে, তুমি যাও। সত্যি বলতেছেন? টাকা ঘুরে দিতে হবে না? না, দাও। আচ্ছা ঠিক আছে। যাই হোক, দুনিয়াতে এখনো ভালো লোক আছে, এর কারণেই এখনো পর্যন্ত দেশটা আছে। যাই হোক, ভালো থাকবেন।